না আমাদের মনে হয় ওরা সিন্ডিকেট করে নিতেছে, না হলে কি আমরা তো দাম তো ভাড়া ছিল সরকারিভাবে, এখানে তো নিতেছে 180 টাকা 200 টাকা এইভাবে বলতেছে। আমরা বিক্রি করছি 200 টাকা 250 টাকা করে। মালগুলো কিনবে ওই ধরনের মাল মানুষগুলো কমে গেছে, এখন দেখতেছি সবাই এক দাম নিয়ে বসে আছে ওই ধরনের আর কি। আমরা মানে খুবই বিভ্রান্তিত পড়ে গেছি আর কি, মালগুলো নিয়ে কোথায় দিব, কাকে দিব। আমরা তো আগে গতানুগতিকভাবে চামড়া যা আসতো সেটার উপর নির্ভর করতাম। মাঝখানে মানুষের কান্নাকাটি হয়েছে, তারা চামড়া বিক্রি করতে পারেনি, নালা নর্দমাতে চামড়াগুলো চলে গেছে। জাতীয়ভাবে আমাদের চামড়া শিল্প বড় বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তা আমরা চিন্তা করলাম যে এটা সিন্ডিকেটের কারণে অসাধু ব্যবসায়ীরা এটা একটা পরিকল্পিতভাবে মানুষকে সমস্যায় ফেলে চামড়াগুলো তারা সস্তা করে দিয়ে এবং কিনে নেয় অনেক ক্ষেত্রে, যে কারণে এই সমস্যাটার সৃষ্টি হয়েছে। এই জন্য চামড়া যাতে ফেলে দিতে না হয়, আমাদের চট্টগ্রামের প্রত্যেকটা ইউনিয়নে আমাদের কোনো জায়গায় 20-30টা পর্যন্ত ইউনিট আছে। এই চামড়াগুলো গাউসি কমিটির হাত ধরে আমাদের এখানে চলে আসতেছে। কিছু আমরা ওখানে বিভিন্ন ব্যবসায়ীদেরকে দিচ্ছি উত্তরে দক্ষিণে, আর কিছু আমরা চট্টগ্রাম শহরে দিচ্ছি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। আমাদের কাছে ব্যবসায়ীর কোনো সিন্ডিকেট নেই, কারণ আমাদের ট্রেনারিও আমরা প্রসেস করতে পারতেছি না। সরকার নির্ধারিত মূল্য দিল, আপনার লবণ প্রক্রিয়া যাচ্ছে আমরা আমাদের কাছ থেকে কিনবে, কিন্তু লবণ কস্টিং আমাদের যে আড়ত ভাড়া এগুলো বাদ দিয়ে আমরা চামড়াটা 350, 400, 500 ঊর্ধ্বে 600 টাকা পর্যন্ত আমরা চামড়া ক্রয় করতেছি। এখনও চামড়া ভালো মতো আছে না, আমরা সঠিক মূল্যটাই দিচ্ছি। চামড়া যেগুলো 20-25 ফুটি মানে মাল আমরা ওগুলোর দাম ওইভাবে দিচ্ছি, যেগুলো 30 ফুটি মাল ওগুলোর দামে বলে দিচ্ছি, যেগুলো 10-12 ফিটি মাল এগুলোর দাম এগুলো দিচ্ছি। আমরা সর্বোচ্চ চামড়া কিনছি আপনার 750 টাকা থেকে শুরু করে সর্বনিম্ন 300 টাকা পর্যন্ত চামড়া আমরা ক্রয় করছি কাঁচার মধ্যে।